আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে মেশ টুল ব্যবহার করে এই যে শেপটা আমরা ক্রিয়েট করতে পারি। এর জন্য আমাদের লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা লেয়ারটা নিয়ে নেব। উইন্ডো থেকে লেয়ার অপশনে আসবেন, এই যে লেয়ার। আপনি কিবোর্ড শর্টকাট F7 প্রেস করতে পারেন, এই যে লেয়ার আসবে। প্রথমে আপনি লেয়ারটা লক করে দেবেন। আপনি কন্ট্রোল 2 দিলেও লক হবে, বা এই যে চোখ আইকনের পাশে যদি আপনি ক্লিক করেন এটা লক হয়ে যাবে। এখন দেখেন, আমরা ক্রিয়েট করার জন্য এই জায়গায় দুইটা পার্টে আমরা বিভক্ত করব। এই যে মরিচের বোটাটা একটা পার্ট করব, আর যে মরিচের যে মূল শেপটা আছে এইটা একটা পার্ট করব। এর জন্য আপনি দুইটা লেয়ার নেবেন। প্রথমে দেখেন, আমরা এই যে প্লাস আইকন এটা একটা ক্লিক করব, তাহলে নতুন একটা লেয়ার আসবে। এই লেয়ার সিলেক্ট রেখে আপনি পেন টুল বা যে কোনোভাবে আপনি যে কোনো একটা শেপ আগে ক্রিয়েট করবেন। আমি এই যে উপরের শেপটা আগে ক্রিয়েট করি। পেন টুল থেকে কাজ করার জন্য আপনি আগেই এই যে ফিল কালারটা নান করে দিবেন, স্টকে একটা কালার দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু এই যে উপরে একটা শেপ ক্রিয়েট করছি, এই যে দেখেন। এখন আমরা আবার এই যে উপরের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আবার একটা লেয়ার নিব, প্লাস আইকনে ক্লিক করে। এই লেয়ারটায় আমরা নিচের অংশটুকু ক্রিয়েট করব। আপনি যে কোনো এক কোণা থেকে ক্রিয়েট করবেন, আবার পেন টুল। দেখেন আমার কিন্তু দুইটা শেপ ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমরা এই দুইটায় দুইটা কালার অ্যাপ্লাই করব। এখন দেখেন আমার নিচেরটা কিন্তু বেশি আছে রেড কালার, অল্প একটু শ্যাডো আছে। এর জন্য আমরা কি করব, প্রথমে আপনি এইটার উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারেন, নাও করতে পারেন। দেখেন আমি এই যে উপরে শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আইডের উপর থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। দেখেন টোটালটা কিন্তু রেড হয়ে গেছে। আমি যদি আগেরটা বন্ধ করে দিই, দেখেন এই কিন্তু আমার টোটাল কালারটা রেড হয়ে গেছে। এখন আপনি এইটাও সিলেক্ট করেন, দ্বিতীয়টা বোটাটা, এইটাও সিলেক্ট করে আইড্রো পার দিয়ে এই কালারটা পিক করে দেন। দেখেন এখন আমার শ্যাডো দিতে হবে, যেহেতু এই কালারটা বেশি আমি এই জন্য কিন্তু এই কালারটা পিক করে দিছি। এখন আপনি যেটাই আগে কাজ করেন না কেন, ওই লেয়ারে ডাবল ক্লিক করবেন, এরপর প্রিভিউ অপশনটা অফ করে দিবেন, ওকে দিবেন। তাহলে কিন্তু ওই কালারটা আর দেখবেন না। এখন দেখেন, আমরা যেহেতু মেশ টুল ব্যবহার করব, যে জায়গায় শ্যাডো আছে, তাহলে আমার লেয়ারটা সিলেক্ট রাখবো। তারপরে এই যে মেশ টুল সিলেক্ট করে এখন দেখেন আপনার যে জায়গায় শ্যাডো দরকার আপনি ওই জায়গা এই যে পাথের উপর একটা ক্লিক করবেন, যেহেতু এটা কোনো ফিল কালার নাই। দেখেন এই জায়গাটায় একটু গ্রেডিয়েন্ট কালার আছে, এজন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, আইড্রপার দিয়ে এর চারপাশে যে কোনো একটা কালার আপনি পিক করে দিবেন। ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন, আইড্রপার দিয়ে আপনি কালারটা পিক করে দিবেন।
যদি আপনার আরও মেশ দরকার হয় মেশ টুলে এসে আপনি আরেকটা ক্লিক করবেন, আপনার মেশ নেওয়া হয়ে যাবে। শুধু আপনি কালারটা পিক করে দিবেন। আর আপনি কিবোর্ড শর্টকাট এ ব্যবহার করে সিলেক্ট করতে পারেন, আই চেপে আইড্রপার নিয়ে কালার পিক করতে পারেন। তাহলে আপনার কাজটা খুব দ্রুত হবে। দেখেন আমি কালারটা অ্যাপ্লাই করছি, এখন যদি আমি দেখতে চাই তাহলে এই যে আমার যে লেয়ার প্রিভিউ অফ করা ওই লেয়ারে ডাবল ক্লিক করবেন, প্রিভিউটা অন করে দিবেন, তারপর ওকে। এই যে দেখেন এই কিন্তু আমার কালার অ্যাপ্লাই হয়ে গেছে। সেম ভাবে আমরা আবার এটার প্রিভিউ অফ করে দিব। এখন আপনি নিচের লেয়ারটা ধরবেন। এই যে আমি এইটা সিলেক্ট করলাম, প্রিভিউটা অফ করে দিবেন, ডাবল ক্লিক, এই যে প্রিভিউ অফ। এখন দেখেন এইটা কিন্তু একটা সোজা শ্যাডো আছে, তাহলে আমি এইটা দিয়ে দেই। আগে কিন্তু এটা সিলেক্ট রাখবেন, তারপর মেশ, এই যে দেখেন দেখেন এখন আমরা শুধু কালারটা অ্যাপ্লাই করি। এই যে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, আই দিয়া আইড্রপার, এই যে এই পয়েন্টটা সিলেক্ট করবেন, কালারটা পিক করে দিবেন। এই যে দেখছেন আমার যে জায়গা মূলত মেশ দরকার, আপনি চাইলে আরো মেশ নেবেন, নিয়ে আপনার মতো আপনি শুধু কালারটা পিক করে দেবেন, এইটুকুই কাজ।